আসসালামু আলাইকুম। শিরিন আফরোজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। নুডলস অথবা পাস্তা, সিঙ্গারা সমুচার সাথে টমেটো সসের কোনো জুড়ি নেই। আজকে সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আজকাল বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। এই টমেটোর সিজন শেষ হয়ে গেলে কিন্তু কিছুদিন পরে দাম বেড়ে যাবে। তাই এখনই সময় হচ্ছে ঘরে বসে টমেটো সস বানিয়ে ফেলা। আশা করছি পুরো রেসিপিটির সাথেই থাকবেন। এই টমেটো সসটা তৈরি করতে এরকম পাকা পাকা টমেটো লাগবে। এই টমেটো সসটা একটু বেশি তৈরি করাই ভালো। আমি এখানে বেশ কিছুটা পাকা পাকা টমেটো নিয়েছি, 2 কেজির মতো। আজকের টমেটো সস তৈরি করার জন্য সবগুলো টমেটোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব। একইভাবে সবগুলো টমেটোর টুকরা করে নিব। এই টমেটোগুলো সারা বছর এখন পাওয়া যায়, তাই আপনারা সব সময় তৈরি করে নিতে পারবেন। টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি একটা কড়াইতে ঢেলে দিব। তারপর এখানে সামান্য আধা কাপ পরিমাণ পানি দিব। যদিও টমেটো থেকে অনেক পানি বের হবে, প্রথমেই টমেটোগুলো যেন নিচ থেকে লেগে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পুরো টমেটোটা সিদ্ধ করে নিতে হবে। প্রায় 20 মিনিট লেগেছে টমেটো সিদ্ধ হতে। এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো পুরো ঠান্ডা হয়ে আসলে তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি টমেটোগুলোকে ব্লেন্ড করার জন্য। আর এই টমেটোগুলো একেবারেই ব্লেন্ড করা সম্ভব না হলে বারবার ব্লেন্ড করে নিতে হবে। এই টমেটোগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু তারপরও পরবর্তীতে একটি কাজ বাকি রয়েছে। একইভাবে আমি সব টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই হলো আমার টমেটো পিউরি। টমেটো সস তৈরি করার জন্য এই পিউরিটাকে একটু মিহি করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ ব্লেন্ড করে নেওয়ার পরও এই টমেটো পিউরিটাতে বেশ কিছুটা বিচি আর ছোলকা থেকে যায়। অল্প অল্প করে আমি সবটুকু টমেটো পিউরিটা ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পরেও এই যে দেখুন কিছুটা অবশিষ্ট ছোলকার অংশ বের হয়েছে। আর ছোলকা বা আঁশ থাকলে টমেটো সসটা ভালো হতো না। এই টমেটো পিউরিটা আপনারা এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন। দেখেন টমেটো পিউরিটা কতটা মিহি হয়েছে। এই টমেটো পিউরিটা এখন প্রসেস করে নেওয়ার পালা, তাই একটা বড় কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। চুলার জালটা অন করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কেজি টমেটো সসের জন্য আধা কাপ পরিমাণ সাদা ভিনেগার ব্যবহার করছি। এই ভিনেগার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত টমেটো সসটা ভালো থাকবে। ভিনেগারটা ব্যবহার করতে হবে টমেটো পিউরিটা বেশ কিছুটা ঘন হয়ে আসলে। টমেটো সসটা রেডি হয়েছে কিনা বোঝার জন্য একটা ফ্রিজে একটু টমেটো সস নিয়ে নিচ্ছি। কাত করে ধরলেই বুঝতে পারবেন এটা অনেকটা লিকুইড আছে, অনেক বেশি পরিমাণ গড়িয়ে পড়ছে। এ পর্যায়ে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নেব। অনেক দিন পর্যন্ত সংরক্ষণের জন্য এই টমেটো সসের কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে আপনি সংরক্ষণের কিছুদিন পরেই দেখতে পারবেন টমেটো সসের উপরে একটা পানির লেয়ার আছে। এই টমেটো পিউরিটা আমি আগে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর এটাকে খুব বেশি একটা জাল করার প্রয়োজন নাই, 4 থেকে 5 মিনিট জাল করলেই হবে। তবে আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই টমেটো পিউরিটা অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করতেই কিন্তু এটা এভাবে ফুটতে থাকবে, হাতে ছিটে লাগতে পারে। 4-5 মিনিট পর আবারও একটু দেখে নিব রেডি হয়েছে কিনা। ঠিক একইভাবে এই টমেটো সসটাকে আমি একটু প্লেটের উপর নিয়ে নিচ্ছি। কাত করে ধরলেই বুঝতে পারবেন এটার ঘনত্ব বেশ গাঢ়, কিন্তু আগের মতো ছড়িয়ে পড়ছে না। এটা এখন পারফেক্ট রেডি হয়ে গেছে। এটার ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে।
কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি পারফেক্ট টমেটো সস চান। এবার এই টমেটো সসটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এই টমেটো সসটা আপনি যে কোনো কাচের জারে বা প্লাস্টিকের বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু এটাতে ভিনেগার দেওয়া আছে, বাহিরে 2-3 সপ্তাহ ভালো থাকবে। আর ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে চাইলে 4-5 মাস ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়।